সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে কোনো অবৈধ বাংলাদেশি যাতে ভারতে না ঢুকে পড়ে তার জন্য কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন বর্ডার গার্ডস অফ বাংলাদেশের জওয়ানরা। বাংলাদেশের জওয়ান দাবি করেন যে জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে সেটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে, তাই এই বেড়া দেওয়া যাবে না। প্রত্যুত্তরে বিএসএফ জওয়ান কি বলেন জানেন? পাত্তাই দেননি, বলেন যা করার করে নি। বিএসএফ জওয়ান সাফ জানিয়ে দেন, যাও যা করার করে নাও। মানে বর্ডার গার্ডস অফ বাংলাদেশের জওয়ানের কথা একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেন। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাবো, দেখুন। আপনাকে কমেন্ট করছেন, দেখেন আর কোনো কাজ হবে না। এখন এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। হ্যাঁ, আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে। আপনার কমেন্ট আমি বলি, দাদা বলি, আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন, আপনাদের অফিসার, আপনাদের ডিআইজি লেভেলে। এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন? আবার বলছেন জোর করে দিবেন। পাবলিক আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করেছে নাকি? আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন এখানে, প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করছে এগুলা। তারপরে কি করতেছেন এখানে? পাবলিক দিলে পাবলিক যদি আপনি কি করেন এখানে? আপনি এখানে কি করতেছেন? আমাদের দেশে ডিউটি তো আপনি পাবলিক দিয়ে করাচ্ছেন, আর পাবলিক আমরা করতেছি না। কেন কথা বলতেছেন? আপনাকে কমেন্ট করছেন, দেখেন আর কোনো কাজ হবে না। এখন এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। হ্যাঁ, আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে। আপনার কমেন্ট আমি বলি, দাদা বলি, আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন, আপনাদের অফিসার, আপনাদের ডিআইজি লেভেলে। এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন? আবার বলছেন জোর করে দিবেন। পাবলিক আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করেছে নাকি? আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন এখানে, প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করছে এগুলা। তারপরে কি করতেছেন এখানে? পাবলিক দিলে পাবলিক যদি আপনি কি করেন এখানে? আপনি এখানে কি করতেছেন? আমাদের দেশে ডিউটি তো আপনি পাবলিক দিয়ে করাচ্ছেন, আর পাবলিক করেছে আমরা করতেছি না। কেন কথা বলতেছেন? এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। এসআইআর ঘোষণার পর থেকেই যারা এ রাজ্যে ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়ে ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। এসআইআর চালু হওয়ার পর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জায়গাগুলোতে ভারত থেকে বেরিয়ে বাংলাদেশে চলে যাওয়ার হিড়িক পড়েছে বাংলাদেশি নাগরিকদের মধ্যে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশে নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলেছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজারো হাজারো অবৈধ বাংলাদেশি বিনা পাসপোর্টেই বাংলায় ঢুকে পড়ছে। তারপরই তারা একে একে তাকে স্থানীয় নেতাকে ধরে ফেক আইডি বানিয়ে রাজ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কানে খবর আসছে তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। এর মাঝে এবার এই সীমান্তে বেড়া লাগানোকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কথা কাটাকাটি দেখা গেল। বিজিবি যখন প্রশ্ন করলো এই বেড়া লাগাতে পারেন না, তখন বিএসএফ জওয়ান বললেন যা করার আছে করে নাও। শুনুন সেই ভিডিওটা। এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন, আপনাদের অফিসার, আপনাদের ডিআইজি লেভেলে। এখন আপনারা কেন জোর করে? আপনাকে কমেন্টমেন্ট করছেন, দেখেন আর কোনো কাজ হবে না। এখন এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি। আমি আপনাকে বলি কথাটা শুনেন। হ্যাঁ, আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে। আপনার কমেন্ট আমি বলি, দাদা বলি, আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন, আপনাদের অফিসার, আপনাদের ডিআইজি লেভেলে। এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন? আবার বলছেন জোর করে দিবেন। পাবলিক আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করেছে নাকি? আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন এখানে।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।